আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। শুরু দর্শক বৃক্ষরোপণ কর্মসূচির আরো খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনায় মাধ্যমিক স্কুলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে কি প্রস্তুতি রয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, সারা দেশের নয়, খুলনায় শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের এবং শিক্ষকদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি। আমি রয়েছি খুলনা বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, রয়েছেন প্রধান শিক্ষক আলহাজ দেলোয়ার হোসেন, সহ শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। আমি আপনাকে একটু দেখাতে চাই যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এখনই একটি লিচু গাছের যারা রোপণ করছেন তারা রয়েছেন সেখানে, শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরাও রয়েছে। বৃক্ষ মানুষের সবচেয়ে প্রধান যে উপাদান, বাঁচার, নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন দেয় এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটা বাতাস থেকে গ্রহণ করে পরিবেশকে শোধন করে। ফলে বৃক্ষ রোপণের বিকল্প নেই। তাই তো প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং 5 বছরে 25 কোটি গাছের চারা রোপণ করবেন। ফলে আমাদের উদ্বুদ্ধ করতে হবে সকলকে যাতে করে এই গাছ রোপণ হয়। আমি কথা বলছি শেখ সাদির সাথে, সাংগঠনিক সম্পাদক। তিনি আমাকে একটু জানাবেন যে খুলনায় আসলে আপনারা কি পরিমাণ গাছের চারা লাগাচ্ছেন এবং কেন উদ্বুদ্ধ হয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ঘোষণা করেছেন ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, এই কর্মসূচির অংশবিশেষ আজকে খুলনা 3 আসনের খালিশপুরের অন্তর্গত ঐতিহাসিক বঙ্গবাসী স্কুলে প্রধানমন্ত্রীর সঙ্গে একত্রতা ঘোষণা করে এখানেও আমরা আনুষ্ঠানিকভাবে একটি ফলস, একটি পোলস এবং একটি ঔষধি গাছ রোপণ করার মাধ্যমে আজকের এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে আমরা একত্রতা ঘোষণা করেছি। আমাদের এই কর্মসূচি খুলনা 3 আসনের সংসদ সদস্য জনতা জনাব রকিবুল ইসলাম বকুল, মহান জাতীয় সংসদের উনি ঘোষণা করেছেন খুলনা শহরের প্রতিটা স্কুলে এই কর্মসূচি অব্যাহত রেখে। ধন্যবাদ আপনাকে সাদি। খুলনায় যে বৃক্ষরোপণ কর্মসূচি সকল স্কুলেই মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে এবং এটা গ্রাম পর্যায়ে ছড়িয়ে যাবে, এটাই প্রত্যাশা। ধন্যবাদ লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দর্শক